বর্ধমান শহরের কিছুক্ষণ আগে আমরা ছিলাম স্টেশন বাজারে, ছিলাম থেকে পৌরসভা পর্যন্ত পরিস্থিতি বলছিলাম। এখন যেটা বলছি সেটা হচ্ছে বর্ধমান শহরের যে রাস্তাঘাট, আমি সহকর্মীকে দেখাতে বলবো, রাস্তাঘাটের চেহারা দেখাতে বলবো। এখান দিয়ে পাইপ লাইন গেছে, মানে জলের প্রকল্প বেশ শহরে বিভিন্ন জায়গাতে রয়েছে, কিন্তু তারপরে এই জায়গাটা অসামঞ্জস্য অবস্থা হয়ে আছে। এটা দায়িত্ব কার? হয়তো বলবেন পৌরসভা যে আপনারা সংবাদ ইন্টেনশনালি করেন না, নাগরিক পরিষেবাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার কাজ হচ্ছে বর্ধমান পৌরসভা। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। তাই বাদামতলার মোড়ে যে পরিস্থিতি, এটা সর্বত্র একই পরিস্থিতি। এটা নতুন করে বলবার কিছু নেই, অপেক্ষাও রাখে না। আমরা তো মানুষের পক্ষে কথা বলবো, এই কারণে বলবো যে মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন। তাহলে রেসপন্সিবিলিটি অবশ্যই বর্ধমান পৌরসভার, অবশ্যই জেলা প্রশাসন। এখান থেকে তো জেলা শাসক, পুলিশ সুপার সবাই যান, তারা দেখতে পান না রাস্তাঘাটে কি পরিস্থিতি? প্রশ্ন করেন না বর্ধমান পৌরসভাকে যে এই রাস্তাঘাট কবে ঠিকঠাক হবে? এটা গেল এক। 2 নম্বর হচ্ছে শহরের সবথেকে যেটা বড় অভিযোগ, শহরে বিভিন্ন অবৈধভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ইললিগাল কনস্ট্রাকশন। হয়তো পৌরসভা বলে প্রমাণ দিন, প্রমাণ তো আপনাদের কাছে রয়েছে, এই কাগজপত্র আপনাদের কাছে আছে, আপনারা পারমিশন দেন, আপনারা তো বিভিন্ন বাড়ি, মার্কেট কমপ্লেক্স তৈরি করতে সহায়তা করেন, নিশ্চয়ই তারা কর দেন। কিন্তু অভিযোগ এমন আসছে আমাদের কাছে যে কারো হয়তো 2তলা 3তলা, কিন্তু বিরাট বিরাট উঁচু উঁচু ইমারতের উপরে বিল্ডিং হয়ে গেল। কার মদতে, কিসের মদতে? এর উত্তর আমরা খুঁজছি। 2 লক্ষ জনসংখ্যার নিরিখে বর্ধমান পৌরসভার 35টা ওয়ার্ড, আর মেন লাইন অর্থাৎ হার্ট অফ দ্য লাইনে দাঁড়িয়ে আছি, কার্জন গেট। যতদূর তাকাবেন আপনারা, যদি ভেতর দিকে যান দেখবেন কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লেক্স হলে অগ্রগতি হবে, কিন্তু শহরে বাস কোথায়? অনেক প্রশ্ন আসবে এর মধ্যে। বলবেন যে পৌরসভা যে আমাদের কি বাস চালানোর দায়িত্ব? না, আপনারা তো একসময় বলেছিলেন, শুনেছিলাম আমরা, জানি না কল্পকাহিনী কিনা, এই শহর দিয়ে হচ্ছে যাতে বায়ু দূষণ না হয় সেরকম আপনারা ট্রাম বাস চালাবেন। হয়নি। বিগত প্রায় 1 বছর হতে চলল বর্ধমান শহরে দক্ষিণবঙ্গের কোনো বাস বর্ধমান শহর অবধি যায় না। যায় না বলি তো ব্যবসা বাণিজ্য, কার্জন গেট থেকে শুরু করে বিসি রোড, বড়বাজারের পরিস্থিতি খারাপ। দেখুন, উঁচু উঁচু ইমারতের সঙ্গে অবৈধ নির্মাণের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কথা বলবোই, কারণ ব্যবসা বাণিজ্য এ কারণে বলছি যে ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে যে ক্ষুদ্র প্রান্তিক স্তরে যে ব্যবসাদারদের ভূমিকা, তারা ভালো অবস্থায় নেই। এই বাস্তবতা মেনে নিতে হবে। তো উদ্যোগটা কে নেবে? উদ্যোগ নেবে এখানকার প্রশাসনে যারা কর্তা ব্যক্তি আছেন। তাহলে দক্ষিণবঙ্গের এই বাসের জটিলতা, আইনি জটিলতা বিচারপতি রাজশেখর মান্তার কাছে রয়েছে, সেটা আপনারা জানেন। তাহলে এরা কি দোষ করেছে? যারা ক্ষুদ্র ছোট ব্যবসা, তারা কি দোষ করেছে? তো কার্জন গেট তো ঐতিহাসিক কার্জন গেট, যার সঙ্গে ইতিহাস সমাদৃত সারা ভারতবর্ষে। আমরা বারবার করে বলার চেষ্টা করি, কিন্তু শহরের অবৈধ নির্মাণ, শহর অধিকাংশ পুকুর কার্যত বন্ধ হয়ে গেছে। কেন? কারণটা কি? শহরের বিভিন্ন পুকুর হার্ট অফ দ্য লাইন বলায়, তবে এখানকার ট্রাফিক সিস্টেম নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু এখানে বিরাট সাব ট্রাফিক গার্ড সাফল্যের সঙ্গে কাজ করে। আমরা পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা বলতে অবৈধ নির্মাণ জবাব দিন। পৌরসভা চেয়ারম্যান আপনি জবাব দিন, এখানে অবৈধ নির্মাণ হচ্ছে, পুকুর ঘর হচ্ছে, জবাব দিন। একদিকে বাস চলছে না, অভিযোগ উঠছে, কেন হচ্ছে না? শর্ট আউটের জন্য ভূমিকা কি? এখানে উঁচু উঁচু ইমারত, প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে পৌরসভা ভূমিকা, জবাব দিন চেয়ারম্যান, আপনি জবাব দিন। এখানকার বিধায়ক জবাব দিন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার আপনি জবাব দিন। আইন শৃঙ্খলার প্রশ্ন আছে, গাঁজা হিরণে চলছে, চরস চলছে ফ্লাইওভারের নিচে, দেখে এলাম আমরা। সমস্ত ঘটনার কথা আমরা বলবো। আমরা কারো কাছে কোনো দাসখত দিয়ে রাখিনি বলেই আমরা শহরের কথা বলবো। তাহলে শহরের ব্যবসা বাণিজ্য লাঠি উঠলো।
গত বছরের সেপ্টেম্বর থেকে সেই চলছে। বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ চলছে, ওটা আদালত ঠিক করবে। কিন্তু শহরের বঞ্চনার ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সেটা ভালো নয়। শহরের রাস্তাঘাটের পরিস্থিতি সহকর্মী দেখাচ্ছে রাস্তাঘাটের নমুনা এটাকে একসময় এই রাস্তা তৈরি হয়েছিল শেরশাহ আমলে তৈরি হয়েছিল। এটাকে বলা হয় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কার্যত দখল হয়ে গেছে। চারিদিকে দোকান, ফুটপাতে দোকান, দখলদারি পলিটিক্যাল সিস্টেমের জন্য দায়ী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা আজকে হাউতাস করছে। ব্যবসা বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে, সুমতির ক্ষেত্রে তাদের পরিবার আছে, কোনোভাবেই কিন্তু কোনো নজর নতস্ত। আর হচ্ছে আইন শৃঙ্খলা প্রশ্নে পুলিশের ভূমিকা রয়েছে। কেন বললাম? কারণ আমি স্টেশনের চত্বরে দেখছিলাম কিন্তু এখানকার ট্রাফিক সিগন্যাল নিয়ে মানুষের কিন্তু সহযোগিতা বারবার চোখে পড়ে। ভাববেন না আমরা ব্যক্তিগতভাবে কাউকে ফেভার করছি। নয়ন রায় কাউকে কোনোদিন ফেভার করে না সংবাদের পরিবেশনের ক্ষেত্রে। তাই যেখানে দুর্নীতি, যেখানে অবৈধ কাজ কারবার, প্রথম ব্যক্তি আমি মানুষের সামনে তুলে ধরবো, এটা আমাদের কমিটমেন্ট। তাহলে যারা উঁচু উঁচু বাড়ি করেছেন, প্ল্যান আছে কিনা বলতে পারবো না। দোতলা থাকলে তিনতলা হয়েছে, তিনতলা থাকলে চারতলা হয়েছে, কেন? এ জবাব কে দেবে? আর শহরে এক একটা গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা বাড়ি করতে গেলে তাদেরকে বিভিন্ন হেনস্থার মুখে পড়তে হয়। এরকম বহু অভিযোগ আছে। এই যে সিস্টেম উনি কাজ করছেন, পুলিশ অবশ্যই সাধুবাদযোগ্য চিন্ময় বন্দ্যোপাধ্যায়, এই বিরাট সাব ট্রাফিক গার্ডের ওসি। তাহলে আমরা কোথায় পুলিশের বিরুদ্ধে বললাম কথাটা? আমরা বললাম কোথায় পুলিশের বিরুদ্ধে? আমরা বলি না কথা। তো আমরা তো বলছি যে এই যে জায়গাটা বিশ্ব বাংলা গেট রয়েছে, এই যে কার্জন গেট রয়েছে, এ তো ঐতিহাসিক গেট। তাহলে কোথায় বললাম পুলিশের বিরুদ্ধে? আমরা পুলিশ যদি কাজ করে বলবো না? তাহলে শহরের খানাখন্দরে ভরা, অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে, পুকুর ভরাট হচ্ছে। তাই মেন লাইনে দাঁড়িয়ে এই অভিযোগ উঠবে, ফুটার বাজবে, মন্ত্রী যাবে, মন্ত্রী আসবে। রাজনীতি সত্তা কারো কোনোদিন চিরস্থায়ী নয়, এটা যেন কেউ ভুলে না যায়। তাই প্রশ্ন আমরা যেমন বিধায়কদের করছি, চেয়ারম্যানকে করছি, অবশ্যই মন্ত্রীদের করবো। কেউ ভাবার কারণে যে আমরা কাউকে রেয়াত করছি, মানুষের কথা বলছি, বারবার বলছি, মানুষের কথা বলছি। বিশ্ব বাংলা গেট লাগিয়েছে, ভালো লাগছে দেখতে। রাস্তাঘাটে খানাখন্দের পরিস্থিতি ঠিক হবে কবে? এর উত্তরটা দিন তো চেয়ারম্যান সাহেব, উত্তর দিন। আপনারা উত্তর দিন। যেখানে বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণের একাধিক অভিযোগ আছে। আর যারা বিত্তশালী তাদের হচ্ছে উঁচু উঁচু বাড়ি, উঁচু উঁচু ফ্ল্যাট কীভাবে তৈরি হচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা খুঁজছি। তাই রাস্তাঘাট হোক, জনজীবন হোক, ব্যবসা বাণিজ্য হোক, সবার অগ্রগতির ক্ষেত্রে আমরা বারবার এই প্রশ্নগুলো করব। এটা আমাদের অধিকার। ডেমোক্রেসিতে সে কথা বলা আছে। ভাববার কোনো কারণ নেই আমরা কাউকে ফেভার করছি বা কাউকে ডিফেন্ড করছি। না, ডিফেন্ড করছি না কাউকে। আমরা বলছি যে গণ আন্দোলন যেমন প্রত্যেকটি রাজনৈতিক দল করেন, কিন্তু এটা তো ঘটনা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। যে বাসগুলো দীর্ঘদিন ধরে পরিস্থিতির শিকার, তার জন্য রেসপন্সিবিলিটি কাকে নিতে হবে? যদিও সাবজুডিস ম্যাটার, কিন্তু শহরের রাস্তাঘাটের পরিস্থিতি, অবৈধ নির্মাণ, পুকুর কার্যত ভরাট হয়ে গেছে। একের পর এক অভিযোগ জমা পড়ছে বর্ধমান পৌরসভায়। তার চেয়ারম্যান সাহেব আপনি জবাব দেবেন না? আপনি তো জবাব দেন। এই প্রশ্নটা আপনাকে করছি, আমরা স্পেসিফিক করছি। দরকার নবান্ন বন্ধ হবে বলবো মুখ্যমন্ত্রীর কাছেও। সংবাদ নিশ্চয়ই যারা উপরে বসে আছেন তারা নিশ্চয়ই দেখছেন, কিচ্ছু যায় আসে না কিছু। মানুষের পক্ষে, অধিকারের পক্ষে, ব্যবসার পক্ষে, সুগতির পক্ষে, ছোট ব্যবসার পক্ষে, প্রশাসনের পক্ষে, পুলিশের পক্ষে, ভালো কাজের পক্ষে। কিন্তু শহর খানাখন্দরে ভর্তি, রেসপন্সিবিলিটি আপনাদের ঘাড়ে নিতে হবে। পিচ পড়লেই রাস্তা ঠিক হবে। রাস্তা কবে ঠিক হবে? অবৈধ নির্মাণের ক্ষেত্রে কি অ্যাকশন নিয়েছেন? হয়তো বলবেন আপনি আমার চেয়ারম্যানের চেম্বারে আসুন, আপনাকে দেখাবো। হ্যাঁ, আমি যাবো আপনার কাছে। আর যাদের প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দোতলা, কারো হয়ে গেল চারতলা, কারো হয়ে গেল ছতলা, এ তো মোগল রাজ চলছে না, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ চলছে এখানে। মানে তিনি মুখ্যমন্ত্রী, এখানে তার সরকারের রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছেন। তাই 2 লক্ষ মানুষের যে অধিকার, 35টা ওয়ার্ডের যে মানুষ, তারা অধিকারের মৌলিক দাবিতে এই ইস্যুগুলো তুলবে। তাই গনগনে ফাগুনের রোদে আমরা গল্প করতে আসিনি, আমরা বুনিয়াদী স্তরে মানুষের কথা বলছি। তাই পুলিশ ভালো কাজ করলে পুলিশের কথা বলবো। যদি স্টেশন চত্বর দখলদারি মুক্ত হয় ভালো, আমরা চেয়ারম্যান আপনার পাশে থাকবো। যদি অবৈধ নির্মাণ বন্ধ করতে পারেন চেয়ারম্যান সাহেব, আপনার কাছে, আপনার পক্ষে থাকবো। যদি এখানে গাঁজা হিরোইনের চেক বন্ধ হয়, পুলিশ আপনার পক্ষে যাবো। তাই মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনাকেও এই প্রশ্নটা দিয়ে রাখলাম। এই শহরে এসব চলছে, আমাদেরকে কোনোভাবে ধমক চমক দিয়ে
আটকানো যাবে না। আমরা দেখে নিয়েছি সন্দেশখালী ঘটনায় সংবাদ মাধ্যমকে কীভাবে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ওই পলিটিক্যাল ড্রামা আমাদের দেখা হয়ে গেছে। তাই তথ্যের উপর দাঁড়িয়ে কথাগুলো বলছে মানুষের অধিকারের প্রশ্নে। সবাই ভালো থাকবেন। ফাগুনের দুপুরে সামনে বসন্তকাল, বিভিন্ন রঙে রঙে রাঙিয়ে উঠবে প্রত্যেকের মন, কিন্তু মানুষের জীবনের যে অগ্রগতির ক্ষেত্রে যেগুলো দরকার ন্যূনতম চাহিদা, রাস্তাঘাট, সেগুলো কার্যত পরিস্থিতি খারাপ প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে বলছে। অবৈধ নির্মাণের অভিযোগ পরপর আসছে, অভিযোগের সমাধান করবে কারা, সমস্ত প্রশ্নের উত্তর বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আপনাকে দিতে হবে। মানুষের কথা বলছে, সময় খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষ অভিযোগ করতে পারছেন কি পারছেন না সেটা তারা বলতে পারবে, তারা পারছেন না। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দপাদার ঐতিহাসিক কার্যক্রমকে সাক্ষী রেখে বলছি, এই সংবাদ ধারাবাহিকভাবে চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা কোনো কম্প্রোমাইজ করি না দুর্নীতির ক্ষেত্রে বা অভিযোগের ক্ষেত্রে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সরকারের পাশে থাকবো, এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের রেজুলেশন। আমার সহকর্মী সমীর দপাদার, আমি নয়ন রায়, কার্জন গেট, বর্ধমান। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी है। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।